এই নির্বাচনটা আসলে কিরকম হবে এটার উপর নির্ভর করতেছে অনেক কিছু। পুরো বাংলাদেশের ভবিষ্যৎ, রাষ্ট্র, অনেক কিছু এই নির্বাচনের উপর নির্ভর করতেছে আসলে। ফলে বাংলাদেশের মানুষ মানে দীর্ঘ সময় ধরে আসলে একটা সুষ্ঠু নির্বাচন দেখতে পায়নি, এবং নির্বাচন বলতে কি সেটাই আসলে বাংলাদেশের মানুষ মনে ভুলে গেছে। এবং এখানে আমি নিশ্চিত আপনারাও অনেকেই হয়তো ভোট দেন নাই কখনো বা দিতে পারেন না, আমি নিজেও দিতে পারিনি। সো এই যে অভিজ্ঞতা, হ্যাঁ, তো এই নির্বাচনী পুরো ব্যবস্থাটা কলাপস করছে। এবং এটার সাথে কিন্তু এই যে একটা অভিযোগ আছে প্রশাসন জড়িত, প্রশাসনের লোকেরা এটা করছে, শিক্ষকেরা এটার সাথে জড়িত ছিল, পুলিশ এটার সাথে জড়িত ছিল। এবং পলিটিশিয়ানদের আর দরকার হয়, দলের নেতা কর্মীদের দরকার হয় না, প্রশাসনকে ব্যবহার করে যেটা করতে পারছে। তো এইটা কিন্তু রিব্র্যান্ডিং করার বড় একটা অপরচুনিটি আমাদের সামনে, যে আমাদের প্রশাসন, পুলিশ, আমাদের সেনাবাহিনীও থাকবে, যে তারা একটা সুষ্ঠু নির্বাচন বাংলাদেশের জনগণকে উপহার দিতে পারবে। আমাদের 91 সালে আমরা যত নির্বাচন হয়েছিল, 91 সালে নির্বাচনকে ধরি আমরা সবচেয়ে সুষ্ঠু, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। তো আমরা চাই যে এইবার ইলেকশন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু প্রতিযোগিতামূলক নির্বাচন হবে, যে কোনো ভোট কেন্দ্র দখল হবে না, কোনো ধরনের মারামারি সেখানে হবে না, কোনো ধরনের জাল ভোটের সুযোগ সেখানে হবে না, কোনো কোনো বিশেষ দলকে কোনো ধরনের সুযোগ সুবিধা বা তারা গায়ের জোরে তারা নিতে পারবে না। এই বিষয়টা এনশিওর করা, এবং এই কমিটমেন্টটা হচ্ছে জনগণের প্রতি আপনাদেরকে করতে হবে। মানুষকে ওই আস্থায় আনতে হবে, কারণ মানুষ ওই আস্থায় না আসলে কিন্তু নির্বাচনে ভোট কেন্দ্র আসলে আসবে না। ফলাফল যা হবে সেটা সবাই মেনে নেবে। এবং এই একই কথা আমরা রাজনৈতিক দলগুলোকেও বলতেছি, যে আসলে এটা যদি আমরা করতে না পারি তাহলে বাংলাদেশ সেই আগের জায়গাতেই আসলে গেল, আমরা কোনো চেঞ্জ করতে পারলাম না। এবং এই যে ক্ষমতা হস্তান্তর, যেটা প্রধান সমস্যা আমাদের রাজনীতি, সেইটাও আসলে আর হবে না। ফলে পুরো পৃথিবী আমাদের দিকে কিন্তু তাকিয়ে আছে, এটা শুধু বাংলাদেশের বিষয় না। আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, উনি খুবই বদ্ধপরিকর, এই কথাটা এর আগে অনেক জায়গায় উনি বলতেছেন যে আমরা এমন একটা নির্বাচন করতে চাই যে যেটা একেবারে নজিরবিহীন হবে, মানুষ সেটা তাকিয়ে দেখবে এবং অন্যেরা সেখান থেকে শিখবে আসলে। ফলে এই নির্বাচন তো আসলে গণতন্ত্রের একটা প্রধান জায়গা। তো এইটা সমাজের অন্যান্য মানে ফ্যাসিজম এমন একটা জিনিস যেটা আসলে সমাজে ছড়িয়ে যায়, ব্যক্তির ভিতরেও সেটা ঢুকে যায়, চিন্তায়, মানসিকতায়। তাহলে সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন স্তরে এই ফ্যাসিজম এবং স্বৈরতন্ত্র আসলে প্রবেশ করে। তো আমরা যদি নির্বাচনটা সুষ্ঠু করতে না পারি তাহলে এই ফ্যাসিজম কিন্তু দূর করা সম্পূর্ণভাবে সম্ভব হবে না। এবং আমরা যদি নির্বাচনটা এস্টাবলিশ করতে পারি, তাহলে অন্য অন্য জায়গায় কিন্তু এই যে নির্বাচনী একটা সংস্কৃতি আমাদের কিছুটা হলেও ছিল, সেটা আবার ফিরে আসবে। আমরা আমরা মনে করি যে আরো ভালোভাবে